আমি বলতে চাই যে জুলাই বিপ্লব একটা বিপ্লব ছিল। জুলাই বিপ্লব ফ্যাসিবাদের পতন তৈরি করেছে। জুলাই বিপ্লব ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে বাংলার মাটি থেকে। তবে জুলাই বিপ্লবের ভিত তৈরি হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিকদের শাহাদাতের রক্তের উপর ভিত্তি করে। যেমনি ভাবে হুদাইবিয়ার সঙ্গে মক্কা বিজয়ের যেই সম্পর্ক, শাপলা চত্বরের সাথে জুলাই বিপ্লবের সেই সম্পর্ক। কাজী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা এই বাংলাদেশ রাষ্ট্র প্রদান করতে রাষ্ট্রীয়ভাবে বিপ্লবীভাবেই এবং জুলাই বিপ্লবের এই সফলতার কারণেই এদেশের জাতি রাষ্ট্র আগামী দিনে আল্লাহর নবীর ইজ্জতের রক্ষার জন্য, নবীজির সম্মান রক্ষার জন্য আইন তৈরি করতে তারা বিপ্লবের এই ঐতিহাসিকভাবেই তারা বাধ্য। কারণ এই বিপ্লবের সূচনা হয়েছিল শাপলা চত্বরে ওই সকল বীর শহীদানদের রক্তের মধ্য দিয়ে, যারা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরে এসেছিল, যারা নবীর ইজ্জতের জন্য বুক পেতে দিয়েছিল জালিমের বুলেটের সামনে, জালিমের বুলেটের আঘাত যাদের বক্ষকে ঝাঁঝরা করে দিয়েছিল। শাপলা চত্বর থেকে নিয়ে চিটাগাং রোড পর্যন্ত আমার অজস্র ভাইয়ের ক্ষতবিক্ষত লাশ রাজপথে পড়েছিল আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য। সেই দেশে নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আইন তৈরি না হয়, আমার নবীকে কটাক্ষকারীর জন্য যদি সর্বোচ্চ শাস্তির বিধান তৈরি করতে না পারে, সেটা হবে এই দেশ এবং জাতির জন্য কলঙ্ক। সেটা হবে জুলাই বিপ্লবের ক্ষেত্রেও একটি দুঃখজনক অধ্যায়। আনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। সাদাকাল্লাহুল আযীম। রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতা 2025-এর পুরস্কার বিতরণ ও রহমতুল্লিল আলামিন কনফারেন্সে উপস্থিত ফাউন্ডেশনের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদের সাথে তার কৃত সেই ওয়াদা বাস্তবায়ন করেছেন, পূরণ করেছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, যে আমাদের ভয় ভীতি আতঙ্কের দিনগুলোকে তিনি নিরাপত্তা এবং শান্তিময় দিনের দ্বারা তিনি রূপান্তরিত করেছেন। একটা সময় গিয়েছে রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশনের জন্য, এই রহমতুল্লিল আলামিন কনফারেন্স করার জন্য ঢাকার বুকে একটা নিয়মতান্ত্রিক উপায়ে সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরেও ইনডোর একটা হলের মধ্যে পর্যন্ত প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। কি একটা বিভীষিকাময় সময় আমরা পার করে এসেছি। রব্বুল ইজ্জতের দরবারে আমরা বারবার শুকরগুজারি আদায় করি, যিনি আমাদের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের নব্য লেডি ফেরাউনকে উৎখাত করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে এখানে আলোচকগণ বিষয়ভিত্তিক আলোচনা করছেন। আজকের জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের বর্তমান গোটা জাতির যে ইন্টেনশন, তাদের যে মনোযোগের কেন্দ্রবিন্দু, যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজনীতিতে সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে, এই বিষয়টা আমাদের আগামীর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বুনিয়াদি এবং মৌলিক বিষয়। সেই জায়গায় আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো এবং আমরা নিজেরাও এর দ্বারা উদ্বুদ্ধ হব যে আমরা এক্ষেত্রে বিশেষ করে যারা আমরা ইসলামী জীবন আদর্শের অনুসরণকারী,
যারা জীবনের সকল ক্ষেত্রে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার সিরাতকে অনুসরণ করার দাবিদার, আমাদের জন্য এটা সবচেয়ে বেশি প্রয়োজন যে আমরা আমাদের সকল কার্যকলাপগুলো সিরাতের আলোকে আমরা পরিচালনা করব। আমাদের রাজনৈতিক সংকট উত্তরণের ক্ষেত্রেও আমরা সিরাতের পদাঙ্ক অনুসরণ করব। এটাই আমাদের একমাত্র পথ। এই পথে আমরা যতটুকু চলতে পারবো ততটুকুই আমাদের সফলতা আসবে। এই পথ থেকে আমরা যতটুকু বিচ্যুত হব ততটুকুই আমাদেরকে খেসারত গুনতে হবে। প্রিয় উপস্থিতি, আমি কোরআনে কারীমের সূরা মায়েদার যেই আয়াতের অংশটুকু তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ উপদেশ দিয়েছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। বিভিন্ন সম্প্রদায়ের সাথে, বিভিন্ন দলের সাথে, বিভিন্ন পক্ষের সাথে নানা ধরনের মতবিরোধ থাকে, মতপার্থক্য থাকে, দ্বন্দ্ব সংঘাত থাকতে পারে, কিন্তু প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, ইসলামের যে আদর্শ, সেটা হলো সকল দ্বন্দ্ব সংঘাত এবং সকল মতবিরোধের ক্ষেত্রেও সর্ব অবস্থায় একজন উম্মতির করণীয়, বিশেষ করে একজন ওয়ারিসে নবী, একজন নায়েবে নবীর করণীয় হলো সর্ব অবস্থায় ইতিদাল এবং ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হিসেবে ঘোষণা করেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, যে এই উম্মত একটা মধ্যবর্তী উম্মত, একটা মধ্যপন্থী উম্মত। এই উম্মত কখনোই বাড়াবাড়ি অথবা শিথিলতার শিকার কোনো উম্মত না, বরং এই উম্মত সর্বক্ষেত্রেই নিজের দায়িত্ব এবং কর্তব্যের ক্ষেত্রে তারা সজাগ এবং সতর্ক থাকে। কোনো পরিস্থিতির দ্বারা প্রতিক্রিয়াশীল হয়ে, তারা হঠাৎ উত্তেজিত হয়ে কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করে না, বরং তারা সর্বক্ষেত্রে আল্লাহর দ্বীন, ইসলাম এবং মানুষের স্বার্থের কথা বিবেচনা করে প্রতিটি সিদ্ধান্ত তারা গ্রহণ করে। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ অনেকগুলো অধ্যায়ে এই শিক্ষার আমরা জ্বলন্ত দৃষ্টান্ত খুঁজে পাই। আমরা যদি আল্লাহর নবীর জীবনের অন্যতম একটা জীবনের বাঁক পরিবর্তনকারী, ইতিহাসের বাঁক পরিবর্তনকারী একটা ঘটনা, হুদাইবিয়ার ঘটনাকে যদি আমরা পর্যালোচনা করি, ইতিহাসের মধ্যে একটা ঘটনা, একটা ইতিহাস যার অনেকগুলি নামকরণ করা হয়। হুদাইবিয়ার ঘটনাকে প্রথমে নামকরণ করা হয়, এটা উমরাতুল হুদাইবিয়া, এটা একটা উমরার সফর ছিল। এই ঘটনার দ্বিতীয় শিরোনাম ইতিহাসের পাতায় লেখা হয়, এটা গজওয়াতুল হুদাইবিয়া। এটা উমরার সফর, এটা উমরা থাকে নাই, পরবর্তীতে এটা যুদ্ধের সফরে পরিণত হয়েছে। তৃতীয় নাম এটাও ইতিহাস লেখে, এটা হলো সুলহুল হুদাইবিয়া। উমরার যাত্রা দিয়ে শুরু হয়ে যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ পর্যন্ত গড়ায়নি। এটা সুলহের মাধ্যমেই, সন্ধির মাধ্যমে এই ঘটনার পরিসমাপ্তি ঘটেছে। এখন এই উমরাতুল হুদাইবিয়া, এই গজওয়াতুল হুদাইবিয়া, আবার এটাই সুলহুল হুদাইবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে কোরআনে কারীমের মধ্যে তার পবিত্র ভাষায় আল্লাহ ব্যক্ত করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই হুদাইবিয়ার ঐতিহাসিক ঘটনাই ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বিজয়। এই বিজয়টা শুধুমাত্র উমরা আর গজওয়া দিয়ে আসে নাই, এই ঐতিহাসিক বিজয় এসেছিল সুলহুল হুদাইবিয়ার মাধ্যমে। আর সুলহুল হুদাইবিয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দূরদৃষ্টি সম্পন্ন, অত্যন্ত ভারসাম্যপূর্ণ যেই দৃষ্টিভঙ্গি ছিল, যেই নীতি এবং পলিসি ছিল, হুদাইবিয়ার, সুলহুল হুদাইবিয়ার
সেই দূরদৃষ্টি সম্পন্ন আল্লাহর নবীর সেই সিদ্ধান্তই ইসলামের ঐতিহাসিক বিজয়ের দ্বার খুলে দিয়েছিল এবং সুলহুল হুদাইবিয়াকেই আল্লাহর কোরআনে কারীমের মধ্যে ঐতিহাসিক মহান বিজয় বলে আখ্যায়িত করেছেন। সাহাবায়ে কেরাম বলতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তারা বলতেন, ইন্নাকুম তাউদ্দুনাল ফাতহা ফাতহা মাক্কাতা ফাতহান মুবিনান ওয়াকাদ কানা ফাতহু মাক্কাতা ফাতহান ওয়ালাকিন কুননা নাউদ্দু আল ফাতহাল মুবিন সুলহুল হুদাইবিয়া। তোমরা অনেকে মক্কা বিজয়কে ইসলামের সবচেয়ে বড় বিজয় বলে মনে করো, কিন্তু যারা প্রত্যক্ষ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তারা মক্কা বিজয়কে একটা সাধারণ বিজয় বলে আখ্যায়িত করতেন। তাদের দৃষ্টিতে ঐতিহাসিক চূড়ান্ত বিজয়ের ভিত রচিত হয়েছিল সুলহে হুদাইবিয়ার দিন। যেমন আজ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলতে পারি, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের মোড় পরিবর্তন করা ঐতিহাসিক ঘটনা। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদের পতন ঘটেছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া 53 বছরের স্বাধীনতার গৌরব বাংলার মানুষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফিরিয়ে এনেছে। কিন্তু আমি বলতে চাই যে জুলাই বিপ্লব একটা বিপ্লব ছিল। জুলাই বিপ্লব ফ্যাসিবাদের পতন তৈরি করেছে। জুলাই বিপ্লব ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে বাংলার মাটি থেকে। তবে জুলাই বিপ্লবের ভিত তৈরি হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিকদের শাহাদাতের রক্তের উপর ভিত্তি করে। যেমনি ভাবে হুদাইবিয়ার সঙ্গে মক্কা বিজয়ের যেই সম্পর্ক, শাপলা চত্বরের সাথে জুলাই বিপ্লবের সেই সম্পর্ক। কাজী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা এই বাংলাদেশ রাষ্ট্র প্রদান করতে রাষ্ট্রীয়ভাবে বিপ্লবীভাবেই এবং জুলাই বিপ্লবের এই সফলতার কারণেই এদেশের জাতি রাষ্ট্র আগামী দিনে আল্লাহর নবীর ইজ্জতের রক্ষার জন্য, নবীজির সম্মান রক্ষার জন্য আইন তৈরি করতে তারা বিপ্লবের এই ঐতিহাসিকভাবেই তারা বাধ্য। কারণ এই বিপ্লবের সূচনা হয়েছিল শাপলা চত্বরে ওই সকল বীর শহীদানদের রক্তের মধ্য দিয়ে, যারা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরে এসেছিল, যারা নবীর ইজ্জতের জন্য বুক পেতে দিয়েছিল জালিমের বুলেটের সামনে, জালিমের বুলেটের আঘাত যাদের বক্ষকে ঝাঁঝরা করে দিয়েছিল। শাপলা চত্বর থেকে নিয়ে চিটাগাং রোড পর্যন্ত আমার অজস্র ভাইয়ের ক্ষতবিক্ষত লাশ রাজপথে পড়েছিল আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য। সেই দেশে নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আইন তৈরি না হয়, আমার নবীকে কটাক্ষকারীর জন্য যদি সর্বোচ্চ শাস্তির বিধান তৈরি করতে না পারে, সেটা হবে এই দেশ এবং জাতির জন্য কলঙ্ক। সেটা হবে জুলাই বিপ্লবের ক্ষেত্রেও একটি দুঃখজনক অধ্যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলোচনা দীর্ঘ করব না। আমি সর্বশেষ যেই কথাটা বলতে চাই, যে আলোচনা আমি শুরু করেছিলাম, যে হুদাইবিয়ার সময় যেভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের মধ্য দিয়ে নিজের উম্মাহকে, ইসলামকে, জাতিকে এক ঐতিহাসিক বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন, আজকে বাংলাদেশের ইসলামপন্থীরা আমি মনে করি সেই ঐতিহাসিক বিজয়ের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আজ আমাদের ভিত তৈরি করবার সময়। এখন যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আগামী আরেকটা বিপ্লব হবে বাংলাদেশে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সেই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের সংবিধান হবে এমন একটা সংবিধান, যেই সংবিধানে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর বিরুদ্ধে এক অক্ষর থাকতে পারবে না। ইনশাআল্লাহ আমরা সে রাষ্ট্র প্রতিষ্ঠা করেই ছাড়বো। ইনশাআল্লাহ এটা আমাদের শপথ। আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যে রাষ্ট্রে আল কোরআন, ইসলামী শরিয়ার বাইরে কোনো কথা চলবে না, চলতে পারবে না। তোমরা তৈরি হও, প্রস্তুতি গ্রহণ করো। ইনশাআল্লাহ আমাদের জীবদ্দশায় আমরা বাংলাদেশকে সেই পরিণতির দিকে, সেই পরিণামের দিকে আমরা নিয়ে যেতে পারবো বলে আমি অত্যন্ত দৃঢ়ভাবে আশাবাদী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি আজকের বাংলাদেশের এক রাজনৈতিক চরম বিতর্কের সময়ে আমাকে এবং বিশেষ করে আমাদের সহযাত্রী যে সকল ভাইয়েরা আছেন,
বিশেষ করে আমরা আমাদের রাজনীতিতে যেই মৌলিক দর্শনকে আমরা অনুসরণ করি, বিশেষ করে আমাদের ওলামায়ে দেওবন্দ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী প্রতিটি রাজনৈতিক পক্ষকে আমি একটা বিষয়ে আহ্বান করব, অনুরোধ করব যে আমাদের পূর্বসূরিগণ প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে বাতিল মতবাদের খণ্ডনের ক্ষেত্রে অথবা বাতিল মতবাদ বাতিলপন্থীদের সাথে সহ অবস্থানের ক্ষেত্রে তারা যে ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করেছেন, শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শেখ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত তাদের সেই অনুসৃত পথ যেন আমরা অনুসরণ করি। আমাদের অত্যন্ত ভারসাম্যপূর্ণ মধ্যপন্থা অবলম্বন করা উচিত। এক্ষেত্রে আমি সকলকে বলবো, বিশেষ করে আপনারা কেউ মাইন্ড করবেন না, আমি দুটো রাজনৈতিক দলের নাম উচ্চারণ করে বলবো যারা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে পরস্পর বিরোধী বিভিন্ন বয়ান তৈরিতে লিপ্ত। একটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি, আর একটা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা পরস্পর একে অন্যের বিরুদ্ধে রাজনৈতিক বয়ান তৈরি করছে, অথচ অতীতে এক সময়ে তারা ঐক্যবদ্ধভাবে অনেক লড়াই করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, একসঙ্গে ফাঁসির কাষ্ঠে ফাঁসির রশিতে তারা ঝুলেছে, একসঙ্গে গলা দরাদরি করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠগুলোতে তারা দিনের পর দিন নয় বছরের পর বছর দিন গুজরান করে চোখের পানিতে বুক ভাসিয়েছে। আজ অল্প সময়ের ব্যবধানেই রাজপথে তারা উভয় পক্ষ, এক পক্ষ আরেক পক্ষের বিপক্ষে নানা ধরনের রাজনৈতিক বয়ান তৈরি করছে। তারা রাজনৈতিক বয়ান তৈরি করবে, তাদের দায়িত্বে তারা করুক, তাদের দায়িত্বে তারা বলুক। আমরা যারা একটা ভারসাম্যপূর্ণ পথে চলতে চাই, আমাদের উচিত এবং কর্তব্য হবে আমরা আমাদের নিজেদের আদর্শ, নিজেদের বক্তব্য নিয়েই আমরা রাজনীতি করব। অন্যের ধার করা বক্তব্য দিয়ে, একজনের বয়ান দিয়ে আরেকজনকে ঘায়েল করবার এই ধরনের পরগাছার নীতির অবলম্বন আমাদের রাজনীতিতে হওয়াটা, এটা আমাদের জন্য আত্মঘাতী হবে। আমরা এরকম পরগাছা মূলসুলভ রাজনৈতিক আদর্শ নিয়ে চলতে থাকলে আমরা আমাদের বুনিয়াদের উপর কোনোদিন আমাদের রাজনৈতিক মতামতকে প্রতিষ্ঠিত করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নীতি হলো আহবিব হাবিবাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা বাগীযাকা ইয়াওমাম্মা ওয়া আবগিজ বাগীযাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা হাবিবাকা হাউনাম্মা। যখন পীড়িতের সময় এমন পীড়িত করেন তখন বলেন যে আমি আর অমুক এক মায়ের পেটের ভাই, আবার 2 দিন পরে যে যখন তার সঙ্গে শত্রুতা লাগে তখন মনে হয় যে সে জানের দুশ্মন। আবার আরেকজনের সঙ্গে দুশ্মনির সময় এমন দুশ্মনী করেন মনে হয় যে তার চেহারাও দেখতে চান না। 2 দিন পরে যখন আবার ঐক্যের স্বার্থে রাজনীতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হন তখন আবার তওবা করেন। এই সকল বালখিল্যপনা আমরা বাংলাদেশে অন্তত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আমরা দেখতে চাই না। কি করেছেন বিগত 20 বছরের আপনার ইতিহাস মনে রাখবেন, আগামী 20 বছর আপনার কি কি করা লাগতে পারে অন্তত 40 বছরের চিন্তা মাথায় রেখে প্রতিটা বক্তব্য, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি বয়ান আমাদের দেওয়া উচিত। এমন বক্তব্য দেওয়া উচিত না যেটা আমার বিগত 20 বছরের কর্মের সঙ্গে সরাসরি সংঘাতমূলক হয়, আবার এমন কথাও বলা উচিত না যেটা আমাদের 10 বছর পরের কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমাদের পেয়ারা নবীর অন্যতম এই বৈশিষ্ট্য জীবনের সকল ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ নীতি এবং আদর্শ অনুসরণ করে সফলতা লাভ করার এবং এই সোনার বাংলাদেশকে সোনার মদিনার আদর্শে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লড়াইয়ে আমাদেরকে সফলকাম হওয়ার তৌফিক দান করুন। রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠান এবং এই কনফারেন্স সাফল্যমণ্ডিত হোক, আমি আপনাদের সকলকে দোয়া করি। দোয়া চেয়ে বিদায় গ্রহণ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।